নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে, যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে চোখ রাঙাচ্ছে এখন ঘূর্ণাবর্ত সাগরে। আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, এমনই সুখবর আবহাওয়া দপ্তরের। তাই আজকের আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। আজ এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, যে কারণে ফের বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। তবে বুধবার থেকে ফের বদলাতে চলেছে সেই পরিস্থিতি। তবে আজ বিকেলের পর রাত থেকে ফের কিছুটা পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়। একদিকে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, অন্যদিকে সাগরে ফুসছে ঘূর্ণাবর্ত। এর মিলিত প্রভাবে ফের ভেস্তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সাম্প্রতিক আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আবহাওয়ায় ফের বড় রকমের বদল আসতে চলেছে। সূত্রের খবর, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি কিছুটা পেতে পারে কয়েকটি জেলাতে। আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে 5টি জেলায়। বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে আগামীকাল এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে তাকালে যেটুকু জানা যাচ্ছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায়। অর্থাৎ আবারও সেই বিপর্যয় পরিস্থিতির সম্মুখীন হতে হবে উত্তরবঙ্গবাসীকে। আজ থেকে উত্তরের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজ আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কুচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে উত্তরের বাকি জেলাগুলোতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কুচবিহার এবং জলপাইগুড়ির নানা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। টানা বৃষ্টির জেরে চলতি সপ্তাহে উত্তরে ফের একবার দুর্যোগ দেখা দিতে পারে। পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমবঙ্গের 5 থেকে 6টি জেলায় ভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা। তারই মধ্যে বৃহস্পতিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টি বাড়বে। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে প্রতিটি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা খুবই সামান্য মানের হলেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিকেলের পর রাতের দিকে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও 3টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রায় 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, সপ্তাহের 3য় কর্মদিবসে কলকাতার আকাশ মূলত মেঘলা সকাল থেকে লক্ষ্য করা গেছে। তবে কয়েকটি জায়গায় খুবই সামান্য কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। তবে সেটা খুবই সামান্য। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি আজ 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর কিছুটা বেশি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। প্রতিটি জেলায় বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। শনি, রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ওই 5 দিন দক্ষিণবঙ্গে কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে। পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে। পাশাপাশি কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে, নাগাল্যান্ড, মণিপুর, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কেরালা, মাহে, কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে। জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমেছে। ফলে দেশের কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন দেশে মৌসুমি বায়ু এখন মোটামুটি সক্রিয়। পুরোপুরি সক্রিয় হলে সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। বর্তমানে মৌসুমি বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবারের পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তিনি আরও বলেন আগামী সপ্তাহ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিকে গতকাল মঙ্গলবার সারা দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাঙামাটিতে 24 মিলিমিটার, ঢাকায় বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের সৈয়দপুরে। আজও তার আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।